This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুয়ারে বিএলওরা তাদের হাতে এসআইআর এর কাজে ব্যবহৃত এনুমারেশন ফর্ম। কারো কাছে এই এসআইআর বহু প্রতীক্ষিত, কারো কাছে আবার আতঙ্কের। কিন্তু এই ফর্মে কি রয়েছে, কেমন দেখতে হবে, সেই ফর্মেরই একটি প্রতিলিপি নিয়ে আলোচনা করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। যদি আপনি এই ফর্মটি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন মোট 3টি ধাপ রয়েছে এই গোটা ফর্মে। গোটা ব্যাপারটাই একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ফর্মের একদম শুরুতে থাকছে ভোটারের নাম ও ঠিকানা দেওয়ার জায়গা, যদিও এই জায়গাটি বিএলওদের জন্য। এর পাশেই রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আর তার পাশে রয়েছে কিউআর কোড, যেটিও বিএলওদের সুবিধার্থে। প্রতি ভোটারের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে এই কিউআর কোডটি। তারপর থাকবে পুরনো ছবি দেওয়ার জায়গা এবং সেটির পাশে থাকছে বর্তমান ছবি দেওয়ার জায়গা, অর্থাৎ একেবারে কারেন্ট ইমেজ তুলে ধরতে হবে আপনাকে। এরপর দ্বিতীয় ধাপ, সেখানে থাকছে আরও গুরুত্বপূর্ণ কিছু অংশ। প্রথমেই আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ, মিলিয়ে নিয়ে দেবেন কিন্তু, কারণ এই পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম তারিখ দেওয়ার পর দিতে হবে আধার নম্বর, তবে এটি বাধ্যতামূলক নয়। এরপর থাকছে মোবাইল নম্বর দেওয়ার জায়গা, তারপর দিতে হবে আপনার বাবার নাম, সঙ্গে তার ভোটার কার্ডের এপিক নাম্বার। একইভাবে দিতে হবে মায়ের নাম এবং তারও এপিক নাম্বার। আপনার যদি বাবা মা আর জীবিত না থাকেন, বিশেষ করে মহিলাদের সুবিধার্থে স্বামীর নাম দেওয়ার জায়গা রেখেছে কমিশন। সঙ্গে তার ভোটার কার্ড থাকলে সেই ভোটার কার্ডের এপিক নাম্বারও তুলে ধরতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। অবশেষে তৃতীয় ধাপ, এটি এই ফর্মের একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে, যেখানে থাকছে 2টি জায়গা। প্রথমটিতে দিতে হবে 2002 সালের সংশোধিত তালিকায় থাকা নির্বাচকের নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্ক। দ্বিতীয়টিতে দিতে হবে সেই আত্মীয়ের পরিচয়। প্রথম পর্যায়ে আসি, অর্থাৎ ফর্মের বাঁ দিকে প্রথমে দিতে হবে আপনার নাম, তারপর এপিক নাম্বার, এরপর দিতে হবে আপনার আত্মীয়ের নাম। বলে রাখা প্রয়োজন, এই আত্মীয়ের কোনো সংজ্ঞা দেয়নি কমিশন, তবে সূত্রের খবর আপনার বাবা মা কিংবা ঠাকুরদার দিকের কেউ যার 2002 সালের তালিকায় নাম রয়েছে তার নাম এখানে উল্লেখ করা যেতে পারে। এরপর তার সঙ্গে আপনার সম্পর্ক, সঙ্গে লিখে দিতে হবে জেলা ও বিধানসভার নাম, দিতে হবে ওই কেন্দ্র এবং পার্টের নম্বরও। এবার এই ফর্মের ডান দিকে চলে যান। 2002 সালের সংশোধিত তালিকায় আপনার নাম না থাকায় আপনি যদি আপনার কোনো আত্মীয় বা বাবা মায়ের নাম দিয়ে থাকেন, তাহলে এই ডান দিকের বক্সটিতে আপনাকে পূরণ করতে হবে তার সমস্ত তথ্য। দিতে হবে নাম, এপিক নাম্বার, সম্পর্ক ইত্যাদি। অনেকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল করে থাকেন, চেষ্টা করবেন এক্ষেত্রে যেন তা না ঘটে। কমিশনও সেটাই বলছে। মনে সংশয় তৈরি হলে যোগাযোগ করবেন বিএলওদের সঙ্গে। ফর্ম ফিল আপ তো না হয়ে গেল, কিন্তু আপনি কি এটা জানেন যে কখন বাতিল হয়ে যেতে পারে আপনার এই গোটা ফর্মটা? কমিশন কিন্তু এর উত্তর দিয়েছে। তারা ওই ফর্মেই জানিয়ে দিয়েছে, যদি আপনি দেশের নাগরিক না হন, যদি আপনার দেওয়া তথ্য ভুয়ো কিংবা মিথ্যা হয়, তখনই বাতিল হয়ে যাবে ফর্ম। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।